স্পাইসি চিকেন স্যান্ডউইচ মেক করার জন্য সকাল সকাল চিকেন ব্রেস্ট ভাজি করে নিচ্ছিলাম। আর সকালের খাবার শেষ করে গিয়েছিলাম ফার্মার্স মার্কেটে। এখানকার ফার্মার্স মার্কেটগুলোতে কৃষকদের চাষ করা বিভিন্ন ধরনের সবজি থাকে। এগুলা খেতে একদম নিজে হাতে চাষ করা সবজির মতো লাগে। আর এদের ফার্ম থেকে বা বিভিন্ন ফার্ম থেকে এরা বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে আসে। এগুলাতে প্রিজারভেটিভ ইউজ করা হয় না, যার জন্য স্টোরের ফ্রুটসের তুলনায় একটু বেশি ইয়ামি হয়। এখানে বিভিন্ন দেশীয় লোকজন আসে, সব দেশের লোকই এখান থেকে শপিং করে। কিন্তু এখানকার বাজারটা প্রত্যেক দিনই বসে না, আর খুব একটা বেশি সময় থাকে না, আর্লি ক্লোজ করে ফেলে। আর এটা হচ্ছে দুপুর টাইম, এর জন্য পার্কে একদম লোকজন খুবই নেই বললেই চলে, খুব কম এসছে। বিকেলের দিকে সবাই আসবে। এটা হচ্ছে একটা টেন্ট টাইপের গাছ, দেখতে অনেক সুন্দর লাগছিল। ফ্রন্ট পার্টে তেমন কোনো লোকজনই ছিল না। কিছু সংখ্যক লোক এসছে, কিন্তু তারা পার্কের পিছন সাইডে চলে গিয়েছে, কারণ ওখানে বসার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে। ফ্রুটসগুলি ফার্মার্স মার্কেটে ছিল। অনেক দিন পর এত হেভি রেইন। বাংলাদেশে এ ধরনের বৃষ্টি প্রায়ই হয়, কিন্তু এখানে এত হেভি বৃষ্টি দেখা যায় না। বৃষ্টির পানি দেখতে ভীষণ ভালো লাগছিল। প্রচুর পরিমাণে পানি পড়েছে আজকে বৃষ্টিতে। মনে হচ্ছে গার্ডেনে আর 3-4 দিন পানি দিতে হবে না। বৃষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগছিল, একদম বৃষ্টিতে ভেজার মতো পরিবেশটা ছিল। বৃষ্টির পরে অনেকগুলো ফুল ভেঙে গিয়েছিল, টবগুলোতে পানি জমে গিয়েছিল, আর কিছু সবজিও নষ্ট হয়েছিল। তবুও বৃষ্টিটা মনে হচ্ছে গাছের জন্য বেশ উপকারী হয়েছে। একটা ফুল উঠিয়ে নিয়েছিলাম, আর কিছুক্ষণ পর কিছু গাছের পাতা কেটে দিয়েছিলাম। আর এটা একটা কেক নিয়েছিলাম ফার্মার্স মার্কেট থেকে আসার সময়। আমরা অন্যান্য স্টোরেও গিয়েছিলাম। এটা হচ্ছে ওয়ালমার্ট থেকে নেওয়া একটা কেক। কেকটা খেতে ছিল ভীষণ মিষ্টি। আর ওয়ালমার্টের কেক সবসময়ই মিষ্টি থাকে, একটু বেশি, যার জন্য আমার ওয়ালমার্টের কেক খেতে একদম ভালো লাগে না। আর এটা হচ্ছে একটা পিচটা খেতে অনেক মজার ছিল।